আসসালামু আলাইকুম প্রবাসী ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছে। কিছুদিন আগে আমি একটা সিআইডিবি সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলাম। ওইখানে অনেক প্রবাসী ভাইয়েরা আছে, বিভিন্ন রকম মন্তব্য করেছে। ভাই একটা কথা বলি, মালয়েশিয়া আসছেন 2 দিন হয়েছে না, মনে করতেছেন যে মালয়েশিয়ার সব কিছু আপনারা জানেন। আমরা কিছু জানি না। ভাই আপনিও কিছু জানেন, আমরাও টুকটাক কিছু জানি, কিছু যাচাই করি, যাচাই করে তারপর কথা বলি। আপনাদের মতন পুরা কথা না শুনে ফাও ভিডিওর নিচে গিয়ে কমেন্ট করি না। আমি সিআইডিবির কথা বলছিলাম যে সিআইডিবি যদি অনলাইন না থাকে বা সিআইডিবি করা যদি না থাকে, তাহলে আপনারা দেশে গেলে মালয়েশিয়াতে ঢুকতে দিবে না। ভাই কিছুদিন অপেক্ষা করেন। যাদের সিআইডিবির সমস্যা আছে, যেসব কোম্পানিতে সিআইডিবি এখনো সিআইডিবি বানাই দেয় না বা সিআইডিবি রিনিউ করতে পারতেছে না, যাদের সিআইডিবি অনলাইনে নাই, এই কিছুদিন সময় যাইতে দেন। আর যাদের এরকম সমস্যা আছে, আপনারা দেশে যাবেন, দেশে গিয়ে তারপর দেখেন ঢুকতে পারেন কিনা। শুধু সিআইডিবি, শুধু এটা না, কিছুদিন পর দেখবেন সিআইডিবির কোর্স করা লাগবে। বসদেরকে টাকা দিয়ে তারপর সিআইডিবির কোর্স করা লাগবে। আমাকে অনেকে বলতেছেন আমি দালাল। আমি তো ভাই আপনাদের কাছে টাকা পয়সা চাই নাই বা আপনাদেরকে বলি নাই যে আপনারা আমার কাছে যোগাযোগ করুন, আমি আপনাদের সিআইডিবির সমস্যার সমাধান করে দিব। আমি শুধু যতটুকু জানতে পারছি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তাই এর ভিতরে অনেকে দালাল এই সেই বিভিন্ন রকমের কমেন্ট করছেন। ভাই একটা কথা শুনবেন, যাচাই করবেন, তারপর এটার মন্তব্য করবেন। এই বেশি না, আর কিছুদিন অপেক্ষা করেন। যেসব কোম্পানিতে সিআইডিবির লাইসেন্স ব্ল্যাক লিস্টে আছে, আপনারা যখন দেশে যাবেন তখন দেখেন দেশে মালয়েশিয়া ঢুকতে পারেন কিনা। আর যাদের সমস্যা সিআইডিবির লাইসেন্স আছে, ওই বসদের যত লোক আছে, তাদের আন্ডারে যত কনস্ট্রাকশনের ভিসা লাগানো হয়, তাদেরকে দেখবেন ডাকাইবে, কিছুদিনের ভিতরে ডাকাইবে যে আপনাদের কোর্স করা লাগবে। কারণ আপনাদের কোর্স যতদিন না করতে পারবে, তখন ওই কোম্পানির লাইসেন্স আর ঠিক করতে পারবে না। তখন ওই কোম্পানির লাইসেন্স যে ব্ল্যাক লিস্টে আছে, সিআইডিবির লাইসেন্স এই ব্ল্যাক লিস্টেই থাকবে। তারপর দেখবেন যে আপনার ভিসাও রেনু করতে পারতেছেন না। 2023 সালে দেখছেন না, মাইজের ভিসা অনেক লোক এর ভিসা মারতে হয়ে গেছে, কসম হয়ে গেছে। তা আপনাদের অবস্থা সেরকমই হবে। বেশি দিন না ভাই, কিছুদিন অপেক্ষা করেন। মালয়েশিয়া সরকার যে এখন কি কি করতেছে তা কল্পনা করা যাচ্ছে না। তো সেদিন বেশি দূরে নয়। আপনাদের যাদের সিআইডিবি বছরা রিনিউ করতে পারতেছে না বা তাদের সিআইডিবি রিনিউ হচ্ছে না, বছরা সিআইডিবি দিচ্ছে না রিনিউ করে, তাদের কোম্পানিতে সমস্যা আছে। আপনি ভালো করে খোঁজ খবর নিয়ে দেখেন, তাদের সিআইডিবি লাইসেন্স ব্ল্যাক লিস্টে আছে। তো এই ব্ল্যাক লিস্ট কাটাইতে গেলে তাদের যে স্টাফ আছে, যে লোক আছে যে ভিসা লাগা, তাদেরকে কোর্স করাইতে হবে। আর সেই কোর্সের জন্য দেখবেন আপনাদের কাছ থেকে অনেক বসে টাকা নিবে। এটাতে সরকারি ফি দেওয়া লাগে কি দেওয়া লাগবে না সেটা আমি জানি না, তবে অনেক বছর আছে টাকা নিবে। এরকম অলরেডি আমাদের কাছে মেসেজ আসছে এবং তারা টাকা দিতে বাধ্য। যদি না দেয় তাহলে তাদের ভিসা রিনিউ হবে না, এমনকি দেশে গেলে তারা মালয়েশিয়াতে ঢুকতে পারবে না, ইমিগ্রেশন তাদেরকে ঢুকতে দিবে না। তো অপেক্ষা করেন। আর যারা বিশ্বাস করেন না, আপনারা দেশে যায়েন, যাদের সিআইডিবি অনলাইন করার নাই, তখন বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।